আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একুশে টেলিভিশনের আপনাদের প্রত্যেকের প্রিয় ইসলামিক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসায় আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আল আমিন খান। দর্শক, আজকের এই চমৎকার আয়োজনে অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুল শেখ প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব, সৈয়দবাগ জামে মসজিদ, বাসাবো, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। আল্লাহ শুকরিয়া। আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের আজকের আয়োজনে। মোবারকবাদ হোক। দর্শক মণ্ডলী, আমাদের এই সুন্দর অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান পেতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করুন। কোরআন সুন্নাহর আলোকে আমরা সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি মুজিজা ছিল মেরাজ। দর্শক মণ্ডলী, এই মেরাজ সংঘটিত হয়েছিল রজব মাসে, আর অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মতে সেটি ছিল 26শে রজব দিবাগত রাত, অর্থাৎ 27শে রজবের যে কথাটি এসেছে। দর্শক মণ্ডলী, রাসূলের জীবনের এই মেরাজ এমন একটি অধ্যায় ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন, আপনজনদের বিদায়, চতুর্দিক থেকে মানসিক কষ্টে আছেন, সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বন্ধু হাবিবকে ডেকে নিলেন এবং তাকে মানসিক সান্ত্বনা দিলেন। একই সঙ্গে নবীকে শিক্ষা দিলেন, নবীকে মেসেজ দিলেন, বিশ্ববাসীর জন্য চমৎকার সুন্দর একটি আদর্শ ইসলামী রাষ্ট্রের রূপরেখা জানালেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দর্শক, এই মেরাজে আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য, উম্মতের জন্য অনেক বড় মেসেজ আছে, যেটা এখন আমাদের খুবই দরকার। মেরাজের শিক্ষা কি? বিশেষ করে আমরা শবে মেরাজের রাতে আমরা কি আমল করব, সব মিলিয়ে এই রজব মাসটিতে আমাদেরকে কি কাজ করণীয়, আমরা সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনায় নিয়ে আসতে চাই ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনাকে আবার অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, যদি মেরাজ নিয়ে কোরআন সুন্নাহয় কি এসেছে দর্শকদেরকে জানাতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, একুশে টেলিভিশনের চমৎকার এই আয়োজনে আমরা যারা কথা বলছি, যারা আমাদের সাথে দেশে প্রবাসে আছেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। মূলত মেরাজ এ শব্দটি কোরআনে এইভাবে আসেনি, হাদিস শরীফে এসেছে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলে, এই সূরাকে সূরা ইসরা বলা হয়। এখানে আল্লাহ তাআলা মেরাজের কথা উল্লেখ করেছেন এবং এই সূরার মাঝের দিকে 22 নম্বর আয়াত থেকে শুরু করে অনেকগুলো জীবন ঘনিষ্ঠ আমলের কথা বা জীবনকে পরিপূর্ণ জীবন হিসেবে গড়ার জন্য, পারফেক্ট মুসলিম হিসেবে গড়ার জন্য আল্লাহ তাআলা কিছু নির্দেশ দিয়েছেন। আমরা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের শুরুতে দেখতে পাই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এখান থেকে শুরু হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভূমিষ্ঠ হওয়ার 6 মাস আগেই তার বাবা হারা। তিনি বাবার চেহারা মোবারক দেখেননি। জীবনের 6 বছর বয়সেই তিনি তার মাকে হারিয়েছেন। প্রথম দিকে তার দাদা তাকে লালন পালন করতেন। এরপরে দাদার বিদায়ের পরে হযরত আবু তালেব, তার চাচা, তিনি তাকে লালন পালন করতেন। 10ম নবুয়তের বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আমুল হুজন বলা হয়, সবচেয়ে চিন্তাগ্রস্ত বছর বলা হয়। এই বছরে 3টি ঘটনা তার জীবনে সংঘটিত হয়েছিল, খুবই খুবই বেদনাদায়ক। একটি হলো, তিনি যখন তার চাচাকে হারালেন এবং তার স্ত্রী, জীবনের প্রথম সাথী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বিদায় নিলেন, দুনিয়ার জীবন থেকে পরিসমাপ্তি ঘটিয়ে তিনি চলে গেলেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আখিরাতের জিন্দেগিতে। তখন তিনি বিষণ্ণ হয়ে পড়লেন।
তো তিনি, তার এক বন্ধু ছিল তায়েফে, তিনি সেখানে গেলেন। সেখানে যেও বিষণ্ণতায় ভুগলেন এবং তাওহীদের দাওয়াতের মূল ব্যক্তি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর যে নির্যাতন করা হলো, সেখান থেকে বিষণ্ণ মনে তিনি আবার মক্কায় ফিরে আসলেন। আসার পরে তিনি বিষণ্ণ অবস্থায় ছিলেন। এই সময় আল্লাহ তাআলা তার সান্নিধ্য লাভের জন্য, তাকে স্পৃহা দেওয়ার জন্য, তাকে নূতন জীবনের জাগরণ সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা তাকে উর্দু আকাশে পরিভ্রমণ করালেন। এই কথাটি কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের শুরুতে আসরা দিয়ে বলা হয়েছে। আমরা আসরা শব্দটি যদি তাফসীর ঘেঁটি অনুসন্ধান করি, তাহলে দেখতে পাই যে আসরা হলো রাতের বেলায় উর্দু আকাশ পরিভ্রমণ করাকেই বলা হয় আসরা। আবার ইসরা। তো আর এছাড়াও ইসলামী স্কলার যারা কেউ কেউ মন্তব্য করেছেন যে আসরা এটা হলো মক্কাতুল মুকাররমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে রাত্রবেলায় ইশার নামাজের পরে তিনি হাতিমে কাবার পাশে সন্নিকটে তিনি ঘুমিয়েছিলেন। যদিও অন্য মত আছে যে তার আরেকজন স্ত্রীর কথা বলা হয়েছে, তার ঘরে ছিলেন, চাচাতো বোনের কথা চাচাতো এসেছে, বোন, উম্মে যাই হোক। হানির কথা এসেছে, কিন্তু এইটাই উল্লেখযোগ্য বেশি, হাতিমে কাবায় ছিলেন। ছিলেন। তো তিনি বর্ণনা করছেন যে হাদিস, সে বড় হাদিস, সে হাদিসের মধ্যে তিনি বলছেন যে তখন কেউ একজন এসে আমাকে ডাকলেন এবং কেউ কেউ বলেছেন তার পায়ের আঙ্গুল চিমটাইলেন। তখন তিনি জেগে গেলেন। জেগে যাওয়ার পরে তাকে প্রথমে 762 কিলোমিটার দূরে কিন্তু বাইতুল্লাহ থেকে, কাবাঘর থেকে, মক্কা থেকে মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাস, তার মানে হলো 1200 কিলোমিটারের মতো। আরেকটি মতে 1600 কিলোর কথা এসেছে, প্রায় 1232 কিলো কথা আসছে, পরিসংখ্যান করলে এটা আসছে। যাই হোক, 1250 কিলোমিটার। সে সময় মক্কা থেকে মুকাদ্দাসের দূরত্ব 1 মাসের পথ বলা যায়। বলা হয়েছে, যারা ভৌগোলিক যারা গবেষক তারা একটা রিসার্চমূলক কিতাবে লিখেছে যে কমপক্ষে 40 দিন সময় যাওয়া আসার সময় লাগে। তো সেখানে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন এবং ফেরেশতা জিবরিলকে তার সাথে দিলেন। তা তিনি প্রথম সেখানে গেলেন। যাওয়ার পরে সেখানে সকল নবীদের নিয়ে তিনি সেখানে নামাজের ইমামতি করলেন। নবীদের রূহ ছিল সেখানে। আল্লাহ তাআলার এটা অভিপ্রায়, তার কুদরত। এই যে ঘটনা, এই ঘটনার দ্বারা আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীদের পরিসমাপ্তি এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষণ্ণতার থেকে উদ্ধার করার জন্য তাকে প্রথম তার শাকে সাদুর বলা হয়, মানে বক্ষ বিদীর্ণ করে তার হৃৎপিণ্ড বেরিয়ে স্বর্ণের পাত্রে রেখে জমজম কূপের পানি দিয়ে, এগুলো সব হাদিসের দ্বারা সাবেত। এগুলো কিন্তু মানে মুখরোচক গল্প না, এটা একেবারে সহিহ হাদিসের দ্বারা সাবেত। শুধু তাই না, এই হাদিস সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসরা বা আসরা যেটা উর্দু আকাশ পরিভ্রমণ করেছিলেন, এই ব্যাপারে 25 জন উল্লেখযোগ্য শ্রেষ্ঠ সাহাবীদের বর্ণিত হাদিস রয়েছে। কেউ কেউ বলেছেন 41 জন সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা এটি একেবারে সত্য ঘটনা। এই ব্যাপারে কোনো কনফিউশন করার কোনো সুযোগ নেই। কারণ কোরআনের কোনো একটি আয়াত তো দূরের কথা, একটি শব্দ দ্বারা যা সাবিত হয় সেটাকে কোনো কনফিউশন, কোনো সন্দেহ আনার কোনো মুসলমান। শেখ, আমরা প্রাসঙ্গিক একটি প্রশ্ন নেই। মেরাজ, কেউ কেউ বলেন এটা স্বপ্নে হয়েছিল। আসলে মেরাজ কি সশরীরে নাকি স্বপ্নে হয়েছিল? আমরা যদি তাফসিরে মারিফুল কোরআন দেখি, তাহলে এইটার ব্যাখ্যাও আসছে যে আসরা, সুবহানাল্লাযী আসরা, এই আসরা এর পরের শব্দটা ছিল বি আবদিহি। বি মানে সে সাত উইথ, বা আব্দুল মান তার বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার বান্দাও বলেছেন, এবং সব নবীরা তার বান্দা। সব মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত মানব জাতি সকলেই আল্লাহ তাআলার বান্দা। এই বান্দা শব্দের অর্থই হলো আব্দ। আব্দ আল্লাযী আসরা বি আবদিহি, আল্লাহ তাআলা উর্দু আকাশ পরিভ্রমণ করালেন তার আব্দকে। তার আব্দের সশরীরে যদি না হতো, তাহলে এখানে বি শব্দটা যেটাকে বলা হয় উইথ, আব্দ, তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরেই পরিভ্রমণ করিয়েছেন বিধায় বি আবদিহি এই শব্দটা তাফসীরের ব্যাখ্যা বিশ্লেষণে এইভাবে এসছে। এবং এখানে কনফিউশন করার কোনো সুযোগ নেই। আমরা যদি সিরাতের কিতাবগুলো ঘেঁটি, তাফসীরের কিতাব তো দেখেছি, হাদিসের রেওয়ায়াতগুলো দেখেছি, সিরাতের কিতাবগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সিরাত হলো সিরাতে ইবনে হিশাম, আর রাহিকুল মাকতুম, নবী রহমাত, এরকম সিরাতে সরওয়ারে আলম, এই যে কিতাবগুলো, এই কিতাবগুলোর মধ্যে সবচেয়ে সিরাতে ইবনে হিশামের বর্ণনাতে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিশ্চয়ই তার সশরীরে ঊর্ধ্বাকাশ পরিভ্রমণ হয়েছিল। এখন মহাকাশ গবেষণা যারা করেছেন গবেষক, তারা কেউ কনফিউশন এই জন্য করে যে প্রথম আকাশ থেকে মানে প্রথম আসমান থেকে জমিনের দূরত্ব হলো 13,30,00,000 মাইল। এটা কিন্তু হাজার লক্ষ তা না, 13,30,00,000 মাইল। সূর্যের দূরত্ব হলো প্রথম আসমান মানে আমাদের এই জমিন থেকে 9,30,00,000 মাইল। তো 9 আর 4 13, আরও ওখান থেকে আরও 13 কোটি, আরও 4 কোটি, তার মানে 13,30,00,000 মাইল মানুষ কীভাবে এভাবে যেতে পারে আর আসতে পারে। এখানে বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাটি এরকম যে একজন মানুষ যদি কাউকে বলে যে অমুকের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার 10তলা বিল্ডিংয়ের ছাদে উঠেছে, এটা কেউ বিশ্বাস করবে না। কেউ কি বিশ্বাস করবে যে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একটা নবজাতক সন্তান, তার একটা বিল্ডিং আছে ঢাকা শহরে, সেই বিল্ডিংয়ের স্তর হলো ছাদ হলো 10তলা, সে 10তলা ছাদের উপরে উঠেছে? কেউ বিশ্বাস করবে না, আশ্চর্যজনক। বলে এগুলো একটা মুখরোচক গল্প। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, পরিচর্যা হওয়ার পরে ভালো করে তাওয়ালে দিয়ে কোলে করে যদি তার বাবা 10তলার উপরে হেঁটে উঠে যায়, তাহলে কি সন্তান 10তলার উপরে উঠতে পারবে কি না? এই যে একটা লজিক, এই যে থিওরি, এই থিওরিতে বোঝা যায় রব্বে কারিম আমাদের স্রষ্টা আহকামুল হাকিমিন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা যার নিয়ন্ত্রিত, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যখন যা ইচ্ছা তা করতে পারেন। তিনি যদি তার মাখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক মানুষ, তার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি যদি তার মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার কুদরতে, তার স্পেশাল কুদরতে তাকে যদি ঊর্ধ্ব আকাশ পরিভ্রমণ করায়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে যদি সমস্ত আসমানগুলো পরিভ্রমণ করাতে চান, এটা আল্লাহর পক্ষে সহজ না কঠিন? নিঃসন্দেহে। আরও একটা যুক্তি আছে। আমরা যদি বাংলাদেশে এখন জাতিসংঘের মহাসচিব আসে, তাহলে বাংলাদেশের যে এয়ারপোর্ট, আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে নামার সাথে সাথে আমরা যদি বলি যে আমাদের এই এয়ারপোর্ট থেকে 5 স্টার হোটেল বা যে কোনো মানে রাজকীয় যে আবাসন, যেটাকে বলা হয় গেস্ট হাউস, সেখানে তাকে আসার সময় যদি তার গাড়ি বহর, যেটা উন্নত মানের গাড়ি বহর, এটা আসার সময় এই রোডের দুই পাশে যতগুলো শাখা রোড আছে, এই শাখা রোডে যদি ট্রাফিক দাঁড়িয়ে সমস্ত রিক্সা, প্রাইভেট মোটরযান, সমস্ত বাহন যদি লক করে দেন, বন্ধ করে দেন, যে আর মেইন রোড ওঠা যাবে না, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টাও যদি আটকিয়ে দেওয়া হয়, তাহলে এই 5 ঘন্টা তিনি আসবেন বা 2 ঘন্টা তিনি আসবেন, নামবেন জাতিসংঘের মহাসচিব, এবং তার গন্তব্যে অতিথিশালায় পৌঁছানো পর্যন্ত এই বড় রাজপথের দুই পাশে সমস্ত রাস্তাগুলো বন্ধ থাকলো। তাহলে এটা যেমন আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, ট্রাফিকের মূল ব্যক্তি যিনি আছেন, তার পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। রব্বে কারিম তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঊর্ধ্ব আকাশ পরিভ্রমণ করানোর সময় সমস্ত কিছুকে তিনি যদি লক করে দেন, সূর্যকে তার জায়গায় যদি দাঁড়িয়ে রাখেন, চন্দ্রকে তার জায়গায় যদি দাঁড়িয়ে রাখেন, সময়কে যদি তার জায়গায় স্তব্ধ করে দেন, যে সময় আর গতি চলবে না, সামনে বাড়বে না, এর মধ্যে যদি আল্লাহ তাআলা চান তার কুদরত যে আমি 1000 বছর এভাবে রাখবো, মানুষ তার বয়স যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে, যে যেখানে যে অবস্থা আছে, এটা কি আল্লাহর পক্ষে সম্ভব কি? নিঃসন্দেহে। এই যুক্তিগুলোতে প্রমাণ হয় মুহাম্মদ রাসূলুল্লাহ, মানবতার শিক্ষক, রাহমাতাল লিল আলামিন, তার পক্ষে যে ঊর্ধ্ব আকাশ পরিভ্রমণ হয়েছিল, এটা বাস্তব, সত্য এবং যথার্থ কোরআনের আয়াত দ্বারা সাবেত, প্রমাণিত। অতএব এটার ব্যাপারে কনফিউশন আর আনার কোনো সুযোগ নেই। এবং যদি আমরা কেউ কনফিউশন, সন্দেহ দৃষ্টিতে এই বিষয়টি দেখি, তাহলে আমরা রাসূলের একটি হাদিস কিন্তু মনে রাখতে হবে। হাদিসটি হলো, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি আমার কোনো কথা, যেটা আমি সহি শুদ্ধ যেটা রাসূল বলেছেন, এই কথাকে কেউ যদি মিথ্যা প্রতিপন্ন করে, ধারণা পোষণ করে, সে যেন পারাপারের জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগিতে তার বাসস্থান যেন সে জাহান্নামের মধ্যে খুঁজে বের করে নেয়। এত কঠিন শাস্তি। আর এই ইসরা যেটা, এটা কিন্তু বনি ইসরাইলের একেবারে এই সূরার শুরু থেকে শুরু করে আল্লাহ তাআলা একেবারে এটা কোরআনের আয়াত দ্বারা সাবিত করেছেন। অতএব এটাকে সন্দেহ করার কোনো সুযোগ নেই। জাযাকাল্লাহু খাইরান। আমরা মেরাজ নিয়ে আপনার থেকে অনেকগুলো পয়েন্ট শুনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কখন হয়েছিল আপনি বলছিলেন, এবং এই মেরাজ থেকে যদি বিশ্ববাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা এনেছিলেন, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে শিখিয়েছিলেন, সেটা যদি বলতেন মেসেজগুলো। এটা কোরআনুল কারীমের সূরা আমরা দেখতে পাই, এটা একটু
14টা বিষয় আমরা দেখতে পাই এখানে। আমরা সূরা বানী ইসরাইলের 22 নম্বর আয়াত 22 নম্বর থেকে আয়াত থেকে আমরা 37 দেখতে নম্বর পাই। আয়াত পর্যন্ত জি, জি, কথাগুলো এখানে এসেছে। 14টার মধ্যে প্রথম যে বিষয়টি আল্লাহ তাআলা সেখানে বলেছেন, সেখানে পরিষ্কার করে বলেছেন আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। এটা হলো 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং আকবারুল কাবায়ের, যেটা সবচেয়ে বড় গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ, বড় গুনাহ তো অনেকগুলো, তার মধ্যে শিরক নিযুক্ত করা, আল আল্লাহ তাআলার ইশরাকু কাছে বিল্লাহ। আল্লাহ তাআলা আর সাথে কাউকে অংশীদার নিযুক্ত করা, এটাই হলো সবচেয়ে বড় গুনাহের কাজ। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো বাবা মায়ের সাথে অবাধ্য আচরণ করা যাবে না। জি, এটা হলো দ্বিতীয় নম্বর ধারা। এটা বলা হয়েছে যে 23 নম্বর আয়াতে কারিমে এসেছে। পরের আয়াতে 23 নম্বর আয়াতে আল্লাহ ওয়াদা বলছেন, রাব্বুকা আল্লা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা যদি শিরক করা যাবে না, আর এরপরেই আল্লাহ তাআলা তার দাসত্ব করার কথা বলেছেন, আল্লাহ তাআলার গোলামির কথা বলেছেন। সরি, তো গোলামির জি, শুকরান জাযাকাল্লাহ। আপনি চমৎকারভাবে বলছিলেন। প্রিয় দর্শক মণ্ডলী, সত্যি মেরাজ রাসূলের জীবনের অন্যতম একটি অধ্যায় ছিল। এই মেরাজের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে বিশ্ববাসীর জন্য এত চমৎকার মেসেজ দিয়েছিলেন, যে মেসেজ আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় তিনি মেরাজে গিয়েছিলেন, তিনি ঠিক হিজরতের কিছুটা পূর্বের সময়। আর এই হিজরতের পূর্বে এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে শিখিয়েছিলেন, আপনি যে মদিনায় যাবেন, হিজরত করবেন এবং মদিনায় গিয়ে চমৎকার সুন্দর আদর্শ একটি ইসলামী রাষ্ট্র কিভাবে হবে, সেই ইসলামী রাষ্ট্রের ফর্মুলাগুলো প্রত্যেকটি ধারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবীর মাধ্যমে শিখিয়েছিলেন, নবীকে শিখিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই সূরা বানী ইসরাইলের 22 থেকে 37তম আয়াতে কারিমার প্রায় 14টি ধারা, আরও কয়েকটি ধারার কথা এসেছে, 14টি ধারায় উল্লেখযোগ্য শিক্ষা দিলেন। প্রত্যেকটি ধারা ছিল সমাজ পরিবর্তনের ধারা, প্রত্যেকটি ধারা ছিল যুগকে পরিবর্তনের ধারা, এবং প্রত্যেকটি ধারা ছিল আমাদের আত্মিক পরিশুদ্ধির ধারা। এর মধ্যে প্রথম যে ধারা বা শিক্ষাটা ছিল, মেসেজ ছিল, সেটাই কিন্তু ছিল যে লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ তাআলার সাথে কোনো অবস্থাতে কাউকে শিরিক করা যাবে না, অংশীদার সাব্যস্ত করা যাবে না। আবার আল্লাহ তাআলা একই কথা বললেন 23 নম্বর আয়াতে, যে আমরা ইবাদত করলে অবশ্যই শুধু আল্লাহর জন্যই করতে হবে, অন্য কারোর জন্য করা যাবে না। এরপরের যে শিক্ষাটা ছিল, শেখ আপনি চমৎকার বলছিলেন, বলবেন। আমরা দেখতে পাই যে শিরকের বিষয়ে একটু কথা বলা দরকার। জি। পৃথিবীতে কোনো মানুষ, একজন স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে, তাহলে সেই ভালোবাসাটা স্ত্রীর কাছ থেকেও স্বামী চায় যে 100% তাকে ভালোবাসবে। এখানে কোনো অংশ বিশেষ আর কাউকে ভালোবাসার কোনো সুযোগ নেই, যেটাকে আমরা অবশ্যই। পরকীয়া বলি বা বয়ফ্রেন্ড বলি। একজন পুরুষ কিন্তু চায় না তার স্ত্রী কোনো অবস্থাতে 24 ঘন্টার 23 ঘন্টা 55 মিনিট তার সাথে সময় কাটাক, আর 5 মিনিট তার একজন বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাক, এটা চায় না। তো আল্লাহ তাআলা নিরঙ্কুশভাবে তার সৃষ্টিকুলের সবচেয়ে শ্রেষ্ঠ মানব জাতির মধ্যে যারা আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম, তারা কোনো অবস্থাতে যেন আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে, উবুদিয়াতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার আহকামাদি পালনের ক্ষেত্রে, আল্লাহর নিষেধকৃত কাজগুলো বর্জনের ক্ষেত্রে, আল্লাহ তার বান্দা যেন তার জীবন জিন্দেগির 60, 65, 70, 100 বছর যাই বাঁচুক না কেন, বালেগ হওয়ার পর, বুজদার হওয়ার পর, শরীয়তের আহকাম তার উপরে বর্তানোর পর, একটা সেকেন্ডও যেন কোনো অবস্থাতে বান্দা তার রবের, তার স্রষ্টার আহকামাদি লঙ্ঘন করে অন্য কোনো মানব রচিত কোনো বিধিবিধান, কোনো মানুষের তৈরি করা কোনো আইন ও কানুনের দিকে তার যেন আনুগত্য না যায়। এটাই হলো প্রথম ধারা। এই জন্য ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার বলা হয়েছে, তোমরা আল্লাহর পরিবর্তে অন্য কোনো শক্তিকে, অন্য কোনো বিষয়কে তোমাদের রব হিসেবে নিযুক্ত করো না, তোমাদের ইলাহ হিসেবে নিযুক্ত করো না। এটা কোরআনুল কারীমের অসংখ্য আয়াত এসছে এভাবে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রহমান বলা হয়েছে, যে তোমাদের ইলাহ মাত্র একমাত্র ইলাহ আল্লাহ। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াত এসছে। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, অসংখ্য আয়াত এসছে তাওহীদকে এস্টাবলিশ করার জন্য। জি শেখ, আমরা শুনবো, একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। হুজুর, আজকে রাতে কি নামাজ আছে না কালকে হয়ে গেছে, এটা জানার জন্য।
আচ্ছা, বুঝতে পেরেছি শেখ। আমরা শবে মেরাজগুলোতে আমাদের মুসলিম দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে আলহামদুলিল্লাহ একটা সুন্দর পরিবেশ, ইসলামিক পরিবেশ চলে আসে। সকলের জানতে চাওয়া যে এই শবে মেরাজের রাত্রে, অর্থাৎ আজকে ২৬ তারিখ রজব দিবগত রাত্রে কোনো আমল আছে কিনা? এটা কি গতকালকে হয়ে গেছে নাকি আজকের রাত্রেই, কিংবা কি আমল করবে আসলে এই মাসগুলোতে? মেরাজের রাতটি হলো মুসলিম উম্মার জন্য, মানুষের মধ্যে যারা ইমানদার বলে আমরা দাবি করি তাদের জন্য একটা ফজিলতপূর্ণ রাত। নিঃসন্দেহে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমলের জন্য নির্দেশ করেছেন এরকম কোনো হাদিস আমরা খুঁজে পাই না। তারপরে আমরা কিছু ইবাদত করেই থাকি, এটা বেদাত না, এটা আমরা করে থাকি এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে ঊর্ধ্ব আকাশ পরিভ্রমণ করে দিদারে ইলাহি সংগঠিত হয়ে, বিশেষ করে এই যে ধারাগুলো, ধারা না বলি আমরা, বিষয় বলি, জি। এই যে 14টি নীতিমালা আল্লাহর পক্ষ থেকে, রব্বে কারিমের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পেয়েছেন এবং গোটা মানব জাতিকে জীবনকে সুশোভিত করার জন্য, সৌন্দর্যমণ্ডিত করার জন্য, সেটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্রে এই বিষয়গুলো এসেছে। এটা আল্লাহর নিয়ামতপূর্ণ একটি বিষয়। এই জন্য আমরা এই রাতে নফল ইবাদত করলে করতে পারি, কিন্তু এটা কিন্তু অপরিহার্য না জি। এবং কোনো হাদিস দ্বারা সাবেত না। এবং এটা যদি করতেই হবে এরকম মনে করা হয় তাহলে এটা বেদাতের পর্যায়ে চলে যেতে পারে। মোট কথা আমরা করতে পারি, আমরা কিছু দোয়া কালাম পড়তে পারি, আজকে রাতেই সেটা করতে রাত্রে পারি, নফল নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, এগুলো করতে পারি, কিন্তু এটা যে করতেই হবে এরকম কিন্তু কোনো হাদিসের দ্বারা সাবেত না। জি বোন, এই বিষয়টা আসলে কিন্তু clear গতকালকে করা দরকার। আমরা, আপনি বলছিলেন গতকালকে হয়েছে কিনা, না গতকালকে হয়নি। আমরা মেরাজের যদি আমল কোনো কিছু করতে চাই সব রাত্রেই করতে পারবো, বিশেষ করে আজকের রজনী ২৬ তারিখ দিবাগত রাত আজকে হবে, ২৬ তারিখ তো আজকেই। আমরা সেই হিসেবে আমলগুলো আজকে চাইলে আজকে ইনশাআল্লাহ তাআলা করতে পারি। শেখ, আমরা মূল টপিকে ফিরে যেতে চাই। মিরাজ নিয়ে বলছিলেন চমৎকার। আমি বিষয়গুলো একটু বলার জন্য একটু নোট বলে আমরা শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ, কিন্তু বিরতির পরে সময় হচ্ছে একটি বিরতি। এটা কি দেখলে? প্রিয় দর্শক মণ্ডলী, ২১শে টিভির আপনাদের প্রত্যেকের প্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসার এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। সঙ্গেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসায়। দর্শক, ২১শে টিভির এই চমৎকার ইসলামী জিজ্ঞাসায় জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে আপনারাও আপনাদের জীবনের যে কোনো প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। একজন দর্শক যুক্ত আছেন, প্রথমে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন বলুন? জি, দুই বোনের বাবা একজন, মা দুইজন। বড় বোন জীবিত থাকা অবস্থায় ছোট বোনকে বিয়ে করা ইসলামে জায়েজ আছে কিনা? একটু বলবেন, আরেকবার বলবেন প্রশ্নটি। বাবা একজন, মা দুইজন। বড় বোন জীবিত অবস্থায় ছোট বোনকে বিয়ে করা যাবে কিনা? বড় বোন কি তার স্ত্রী? বড় আমরা ভাই আপনাকে এই মাসালাটি আপনার নিকটতম আলিমের একটু শরণাপন্ন হবেন এবং শরণাপন্ন হয়ে আর একটু বুঝিয়ে বলবেন, কারণ সে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, পারিবারিক ব্যাপার যেহেতু এখানে, এবং বিয়ের ক্ষেত্রে তিনি সম্ভবত বাবা একজন, মা দুইজন, এটি বোঝাতে চাচ্ছেন। এবং সেই দুই মায়ের যে সন্তান হয়েছে সেই সন্তানদের ভেতরে সম্ভবত তিনি বোঝাচ্ছেন যে প্রথম ঘরের সন্তান দ্বিতীয় ঘরের মেয়েকে বিয়ে করতে পারবে কিনা, সম্ভবত এমন এই ধরনের প্রশ্ন করে। এটা তো এই জন্য নিকটতম আলিমের শরণাপন্ন হয়ে জবাবটি নিলে সুন্দর হবে। আমরা মিরাজের দিকে চলে যাচ্ছি। শেখ, আপনি চমৎকারভাবে অনেকগুলো পয়েন্ট বলছিলেন। এই মেরাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি উপহার দিয়েছিলেন? এক নম্বর আমরা শিরক নিয়ে কথা বলে ফেলেছি ইতিমধ্যে। দ্বিতীয় নম্বর হলো সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের সাথে সাথে একই আয়াতের মধ্যে পিতামাতার অবাধ্যাচরণ না করা, পিতামাতার আনুগত্য করার ব্যাপারে নির্দেশ করেছেন। এবং এই আয়াতের শেষের দিকে বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, পিতামাতার সাথে এমন কোনো আচরণ না করা যে তারা কষ্ট পেয়ে উফ শব্দটি বলে ফেলে, যাহ তুই এইভাবে কষ্ট দিলি আমাকে, মানে এরকম শব্দ বলা যাবে না। তার মানে হলো আল্লাহর ইবাদত যেমন ফরজ, পিতামাতার আনুগত্য করা ফরজ। তবে পিতামাতার আনুগত্যের ক্ষেত্রে একটি বিষয় সতর্ক থাকা দরকার, যে পিতামাতা যদি আমাদেরকে আল্লাহর সাথে শিরক,
আল্লাহর শরীয়তের আহকামগুলো লঙ্ঘন করার জন্য গোনায় কবিরার কোনো নির্দেশ করে, সেক্ষেত্রে একমাত্র পিতামাতার আনুগত্য করা থেকে বিরত থাকা, তাও উত্তম আচরণ করা অপরিহার্য। পিতামাতা যদি মোর্শেক হয়ে যায়, একজন একজন পিতামাতা কাফের, সে মূর্তি পূজারী অথবা সে মোর্শেক, অন্য ধর্মের, কিন্তু তার সন্তান হওয়ার পর সে দ্বীনের দাওয়াত পেয়েছে, সে ইসলাম গ্রহণ করে ফেলেছে, কিন্তু সেই সন্তান তাওহীদপন্থী, ভালো পারফেক্ট মুসলিম, সে জীবনের শরীয়তের আহকামাদি সব গ্রহণ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হক হালাল বোঝে, কোরআন স্টাডি করছে, তার পক্ষেও তার জন্মদাতা পিতা এবং যে মায়ের উদারে ভূমিষ্ঠ হয়েছে সে মায়ের সাথে ব্যবহারের দিক থেকে উত্তম ব্যবহার করা ফরজ, কোনো ক্রমেই কঠোর ব্যবহার করা যাবে না, এবং তার উপার্জিত সম্পদও তাদেরকে দিয়ে খেদমত করার বিধানও রয়েছে ইসলামী শরিয়াতে। এই বিষয়টি এই জন্য কেন আনলেন আল্লাহ তাআলা? আল্লাহ বললেন যে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু, মানে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা এভাবে হয়েছে যে তোমরা ইবাদত আর কারো করতে পারবে না আল্লাহ ছাড়া। তাহলে পিতামাতার শেখ আমরা শুনবো, দর্শক আছেন যুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। হুজুর, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, জি, বামনডাঙ্গা গাইবান থেকে বলছিলাম, গাইবান্ধা। আচ্ছা, আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করুন ভাই। আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা জিনিস আমল করতে চাই, আজ থেকে আমল করতে চাই, প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, আর প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমল করতে চাই, এই আমলটা বিঘাত হবে কিনা, জি ঠিক আছে কিনা? জি, আমরা বুঝতে পেরেছি। যুক্ত থাকুন শেখ। তিনি প্রতিদিন যে অত্যন্ত আমলের সহজ কথা বললেন। বিষয়। উনি খুব সচেতন মানুষ এবং উনি খুবই স্টাডি করা মানুষ। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে তিনি প্রতিনিয়ত প্রত্যেক দিন 70 থেকে 100 বার তিনি মানে তওবা ইস্তেগফার পড়তেন। হ্যাঁ, তওবা কিন্তু পড়ার বিষয় না, তওবা মুখে পড়া, কিন্তু এটা মনে মনে এটা তওবা করার বিষয়, এটা কিন্তু ক্লিয়ার রাখা দরকার। তো উনি যেটা করতে চেয়েছেন এটা বেদাত আদৌ না। আর লা ইলাহা ইল্লাল্লাহ উনি 100 বার পড়বেন না, 500 বার পড়বেন না, 300 বার পড়বেন, এটা যত বেশি পড়া যত যায়। পড়বেন, এটা সুনির্দিষ্ট 100 বারই পড়বো, কমও পড়বো না, বেশিও পড়বো না, এটা যদি নির্দিষ্ট করে ফেলেন তাহলে এটা বেদাতের সাথে সংশ্লিষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব তিনি কখনো কখনো 100 বার পড়বেন, কখনো 200 বার পড়বেন, কখনো কম বেশি করবেন, এটা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা ইস্তেগফারের ক্ষেত্রে 70 থেকে 100 বার মিনিমাম, এটা হাদিসে সাবেত আছে। অতএব এটা কোনো ক্রমেই বেদাত হবে না। সাবাইনা মাররার কথাও এসেছে, মিআতা মাররা এটাও এসেছে। জি শেখ, আমরা এই আমলগুলো বিশেষ করে তাওবা ইস্তিগফার প্রতিদিনই আমাদের উচিত বহুবার পড়া আর কি, এটা লিমিট না রেখে। আপনি চমৎকারভাবে বলছিলেন বিশেষ করে মেয়েরা তওবার যে ব্যাপারে আপনি কথা বলছেন, একটু বলে ফেলি। আমরা কিন্তু রাস্তায় যখন চলি, বিশেষ করে রাজধানী ঢাকাতে আমরা যারা থাকি, তারা কিন্তু এক জায়গা থেকে আরেকটা কর্মক্ষেত্রে যাওয়ার সময়ও কিন্তু কমপক্ষে 1 ঘন্টার কম বেশি সময় আমাদের ব্যয় হয়। তো এই সময়টা কিন্তু আমরা অহেতুক ব্যয় করি। অনেক সময় ফেসবুক চালাতে থাকি, ফেসবুকের বিভিন্ন ভালো মন্দ ছবিগুলো দেখতে থাকি। আমরা যদি সিদ্ধান্ত নিই যে আমি মেট্রো ট্রেনে উঠবো অথবা বাসে উঠবো, যে আমি 10 মিনিটের মধ্যে আমার এই আমলটা শেষ করব বা 15 মিনিটে এই আমলটা করব, তসবিহ হাতে লাগবে না, নিজের তো কর আছে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দ্বারা সাবেত। তো তিনি কিন্তু ইচ্ছা করলে 10 থেকে 15 মিনিটের মধ্যে 100 বার তওবা ইস্তেগফার এটা সম্পন্ন করতে পারেন। আমি সহ আমার জন্য নসিহত এটা, আমরা সকলে যদি আমলটা করি এবং তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার অনেক বিপদ দূর করে দেন এবং অনেক অনেক অর্জন আল্লাহ তাআলা অর্জন করায় দেন। এটার ব্যাপারে আজকের আলোচনা না জি, জাযাকাল্লাহু খাইরান। দর্শক আরো একজন আছেন। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন? বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জীবন বলুন। আমার প্রশ্নটা হচ্ছে কি, আমরা তো মহিলারাই যে রাস্তাঘাটে কত সময় বেরোই, তো কত পুরুষ মানুষ আছে সালাম দেয়, মুরব্বীরা হোক কি অল্প বয়সী ছেলেরা, সালামের উত্তরটা কি আমি নিতে পারবো কিনা? আর আমরা যে ছেলেরা যে রাস্তায় চলাফেরা করে, আমার হাজবেন্ডে অনেক মহিলা সালাম দেয়, সে কি সালামটা নিতে পারবে কিনা? এমনকি আপনার ইসলামে কি সালামটা দেওয়া নেওয়া আছে পুরুষদের সাথে মহিলাদের সাথে বাইরে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বোন, সঙ্গেই থাকুন শেখ। আপনি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, চমৎকার কথা বলেছেন। এখানে একটা বিষয় আমরা দেখতে পাই, আমাদের সমাজে যারা উচ্চশিক্ষিত মা বোনেরা, সম্মানিতা মা বোনেরা, এই উচ্চশিক্ষিতর মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মা বোনেরা পর্দা করেন আর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ পর্দা করেন না। তো সালাম হলো একজন আরেকজনের সাথে দোয়া বিনিময় করা।
এটা যদি মার্জিত কেউ সালাম দেন, যদি কোনো পুরুষ কোনো মা বোনকে পর্দানশীলা, তাহলে তিনি সালামের জবাব দিবেন, কারণ এটা দোয়া। এটা কিন্তু নিষেধ করা হয়নি হাদিস শরীফে, কোথাও উৎসাহিতও করা হয়নি, নিষেধও করা হয়নি। আর যদি কোনো মানে দুশ্চরিত্রের কোনো খারাপ যুবক উদ্দেশ্যে খারাপ উদ্দেশ্যে সালাম দিয়ে তার সাথে কথা বলার একটা পরিবেশ তৈরি করতে চায়, তার সাথে একেবারে নোংরামি করতে চায়, তাহলে এই সালামের জবাব না দেওয়াটাই উত্তম। এটা হলো অ্যাসেসমেন্ট করতে হবে, তাকে বুঝতে হবে যে। আর বয়স্কা মহিলা যারা মায়েরা আমার, তাদের প্রত্যেকের সালামের জবাব দেওয়া উচিত। এবং আমি তো দেখেছি যে বয়স্কা মায়েরাও কিন্তু অনেক সময় আমাদেরকে সালাম দেয়। আমরা যেহেতু সুন্নতের এতাআত করি, লেবাসে, পোশাকে, দাড়িতে, টুপিতে, এই জন্য অনেক সময় শ্রদ্ধার ভরে অনেক সময় পর্দানশীলা মহিলারা আমাদেরকে সালাম দেন। আমি তার দিকে না তাকিয়ে একটু মাথা অবনমিত করে কোরআনের সূরা নূরের আয়াত, আহজাবের আয়াত পালন করে আমার চোখে অবনমিত করে রেখে আমি সালামের জবাব দিতে পারি। সালামের জবাব মানে তো তার জন্য দোয়া করা, আসসালামু আলাইকুম, মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক। আমিও বলতেছি ওয়ালাইকুম আসসালাম, চক্ষু একটু অবনমিত করে জবাব দিয়ে দিলাম। আমি তার দিকে অ্যাট্রাকশন হলাম না, তিনিও আমার দিকে অ্যাট্রাকশন হলো না। এই বিষয়টি আমাদের বুঝতে হবে। আমাদের সমাজে অনেক বকেটে টাইপের যুবক ছেলেরা আছে যারা অত্যন্ত লম্পট এবং খুবই নারীখোর টাইপের। আমি খুবই বলছি এই জন্য, এরকম মানুষের শিকার অনেক মায়েরা বোনেরা হয়। সেক্ষেত্রে তারা যদি কথা বলার শুরুতে সালাম দিয়ে কথা বলার একটা পরিবেশ তৈরি করতে চায়, খাতির জমাতে চায়, তাহলে সেক্ষেত্রে সালামের জবাব না দেওয়া ভালো। পরিবেশের উপর ভিন্ন করে বিষয়টি হবে। শেখ জাযাকাল্লাহ। আরও একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি শফিকুর রহমান বলছিলাম চট্টগ্রাম থেকে। বলুন ভাই। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে কোনো একটা কোম্পানিতে চাকরি করি স্যার, আমরা আমাদের নির্দিষ্ট একটা তেল দেয় কোম্পানি ওই গন্তব্যস্থানে যাওয়ার জন্য, আসার জন্য। ওই তেলটাকে আমরা বিক্রি করলে এটা কি হালাল হবে না হারাম হবে? ওই তেলটা থেকে যদি বেশি যায় কোম্পানি আমাদেরকে দেবে না, আর যদি কম থাকে আমাদের থেকে দিয়ে আসতে হবে। জি, শেখ বুঝতে পেরেছেন। জি, উনি অবশ্যই কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, হয়তো ওনার গাড়িও দিয়েছে কোম্পানি, অথবা নিজের গাড়িতে উনি চলেন, কিন্তু ওনাকে যে পোস্ট পজিশনে দিয়েছে তাতে প্রত্যেক মাসে ওনার জন্য হয়তো একটা বাজেট আছে যে এত টাকার তেল পাবেন আপনি, বাহনের তেল আর কি, অকটেন বা পেট্রোল অথবা ডিজেল। তো এটা ওনার জন্য বৈধ। এটা যদি কোম্পানির নীতিমালার মধ্যে থাকে, এটা ওনার জন্য বৈধ। উনি যদি অতি উত্তম মহসিনিন হতে চান, তাহলে ওনার হয়তো তেল বাজেট আছে ৬,০০০ টাকা, ওনার কোনো মাসে অফিস বেশি বন্ধ ছিল, উনি ৫,০০০ টাকার ব্যয় হয়েছে, সেটা ব্যয় করে বাকিটা উনি না নিলেও না নিতে পারেন। কিন্তু ওনার জন্য এটা নেওয়া হালাল, এটা বৈধ ওনার জন্য। এই ব্যাপারে কোনো সমস্যা নাই এখানে। জি, তবে ভিন্ন চিন্তা অনেকে করে থাকেন, কখনো কখনো ফাঁকি দেওয়া কিংবা না, ফাঁকি এখানে উনি একটা কথা ক্লিয়ার করেছেন যে আমার জন্য যেটা বাজেট আছে এটা আমি বাড়াতেও পারবো না, কমালে আমি কমাতে পারবো। তো ওনার জন্য বাজেট যেটা আছে তার উপরে যাওয়ার তো সুযোগ নেই। যেমন সরকারি অনেক কর্মকর্তা আছে, তাদেরও কিন্তু বাজেট থাকে, একেবারে সর্বোচ্চ কর্মকর্তা না, কিন্তু ইচ্ছা করলেই নিজের যা বাজেট থাকে তার থেকেও বেশি বাউচার দেখিয়ে একটা পর্যায়ে সচিবদের পর্যায়ে। এই ক্ষেত্রে প্রতারণার যদি কেউ আশ্রয় নেয় তাহলে সেটা গুনাহ হবে, সেটা গুনাহ কবিরা হবে এবং রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের শামিল হবে। কিন্তু উনি ক্লিয়ার করেছেন যে ওনার জন্য বাজেট আছে একটা, সে বাজেটের থেকে উনি বাড়াতেও পারবেন না, কমালে কমাতে পারবেন। তো বাজেট যেহেতু আছে, এটা ওনার জন্য বৈধ। জাযাকাল্লাহু খায়রান। আমরা বুঝতে পেরেছি শেখ। আমরা আমাদের মূল টপিকের দিকে চলে যাচ্ছি। আমরা আবারও দর্শককে যুক্ত করছি, দর্শককে নিয়ে এরপরে আবারও শুনবো শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আমি বয়গ্রাম নাটোর থেকে বলতেছি। আল্লাহু আকবার। বলুন ভাই। মানে ওইসব ছেলেরা আজ থেকে 1 মাস 1.5 মাস আগে আপনার হচ্ছে 1 বছর আগে মাঠের খামারে পাইপ দেখাইছে, ঠিক আছে? তারা অনেক টাকার মালিক হয়েছে, যে মিথ্যা ভৌতিক নাটক করি, বিভিন্ন টিকটক করি, ওরা পাঁচিরার গেট করে দেবে, 1 কোটি টাকা লাগবে। এটা কি গোরস্থানের জন্য সই হবে না মুসলমানের জন্যই সই হবে? আর আরেকটা দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, আমি একটু আপনাকে যুক্ত করতে চাই। একজন ব্যক্তি সে যে টাকাটা দেবে, আপনারা সমাজের মানুষ যদি জানেন যে কবরস্থানে যে টাকাটা দিচ্ছে সেটা হালাল কি হারাম, যদি স্পষ্ট হয় ব্যাপারটি হালালের ক্ষেত্রে, আপনারা কি এমন কোনো ধারণা আছে যদি শেয়ার করতেন যে তারা টাকাটা কোথায় থেকে দেবে কবরস্থানে? হ্যাঁ, সবার সাথেই হচ্ছে আমরা আলাপ করেছি, সবাই হলে বিরোধিতা করেছে এই কথার, যে
না এটা তো সঠিক হবে না। কিন্তু আচ্ছা, তারা টাকাটা কোথায় থেকে দেবে, তাদের ইনকামের সোর্সটা কি একটু বলবেন, তাহলে আমাদের শাইখের জবাব দিতে ইনকাম সহজ হবে। ভূতের নাটক করেছে, মানে ভূতের কবিতা সাজিছে, সাজার পরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পানি করা ইয়াওয়া দিয়ে কোটি কোটি টাকা কামাই বুঝতে করে। পেরেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে ভাই? আরেকটা প্রশ্ন আছে, জি। সেই প্রশ্নটা হচ্ছে কেন আপনার ওই যে বলুন বলুন ভাই, শুনতে পাচ্ছি, বলুন। মানে ওই যে মসজিদে কিংবা মাদ্রাসায় কিংবা গোরস্থানে যদি কোনো ঘুষখোর সভাপতি কিংবা আপনার হচ্ছে কোনো সুদ খায়, এরা যদি ওই স্থাপনাগুলায় বড় বড় স্থাপনাগুলায় যদি সংযুক্ত থাকে, তাহলে ইসলামের স্তম্ভটা কি আসলে কেমন লাগতেছে? মানে মসজিদের সভাপতি জি, আমরা বুঝতে আপনার পেরেছি। হচ্ছে আমরা বুঝতে পেরেছি। সঙ্গেই থাকুন শেখ, আপনি দুটি প্রশ্নই প্রথম বুঝতে প্রশ্ন, পেরেছেন। জি, আমরা বুঝেছি। প্রথম প্রশ্ন যে নাটক করেছে, এই নাটকটা শরীয়তের দৃষ্টিতে হুদুদ যেটা বলা হয়, জি, শরীয়তের সীমার মধ্যে এই নাটকটা কোন মানের এটা আগে বুঝতে হবে। একজন সিনেমা হল তৈরি করেছে, এখান থেকে মানুষের চরিত্র, যুব সমাজের নারী পুরুষদের, আমাদের মেয়েদের, আমাদের ছেলেদের চরিত্র ধ্বংস করার সমস্ত কারিগর এটা। এরকম হলে একটা বিষয়। আর একটা বিষয় হলো নাটকের মধ্যে যদি এমন হয় যে যেটা শরিয়াতে পারমিশন আছে, অনুমোদন আছে, এরকম নাটক করে যদি সে টাকা পয়সা উপার্জন করে, তাহলে সেটা উনি ওনার কবরস্থানের জন্য, গোরস্থান নির্মাণের তার জন্য একটি কথা তুলতে উল্লেখ পারবেন। করেছেন, কিন্তু এটা সোশ্যাল সাইট থেকে তারা ইনকাম করেছে, সোশ্যাল বিভিন্নভাবে। সাইট থেকে। জি, তো জনগণ এই নাটকের যে ভিউজ বাড়েছে, সেখান থেকে একটা বিল পেয়েছে, এই বিল বাড়তে 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 এই টাকা দিয়েছে। তো এইখানের সাথে রিলেটেড হলো সেই নাটকটা কোন মানের, সেটাকে আসলে মানুষের ঈমান আকীদা বিনষ্ট করা, মানুষকে লম্পট তৈরি করা, মানুষকে দস্যুতা তৈরি করা, মানুষকে চরিত্রহীন করা, এই ধরনের কোনো কার্যক্রম যদি ওই নাটকে থাকে, তাহলে তার উপার্জিত অর্থ সম্পদ আমাদের যে কোনো সমাজসেবামূলক কাজে গ্রহণ করা উচিত হবে না, এটা জায়েজও হবে না। জি। পরের প্রশ্নটা আরো কঠিন। পরের প্রশ্নটা আমরা ছিল- পরের প্রশ্নের অ্যান্সার নেব শেখ, কিন্তু বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, 21 টিভির আপনাদের প্রত্যেকের প্রিয় ইসলামিক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসার এ পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। সঙ্গেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে 21 টেলিভিশনের জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। দর্শক, আমাদের কাছে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করুন। আজকে আমরা আলোচনা করছিলাম পবিত্র মেরাজের শিক্ষা নিয়ে। শেখ, বিরতির পূর্বে অনেকগুলো প্রশ্ন এসেছিল। একটি প্রশ্ন ছিল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যারা পরিচালনায় থাকবেন, সভাপতি, সেক্রেটারি কিংবা সদস্য, তারা কেমন মানুষ হওয়া উচিত? এখন তো এই প্রতিষ্ঠানগুলোতে যারা সুদখোর, যারা সমাজের সবচেয়ে খারাপ মানুষ, তারা সেটা দখল করে অবস্থান করছেন। জি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ছিল ভাইয়ের, খুব কঠিন প্রশ্ন ছিল। সুদখোর এবং ঘুষখোর, এই শব্দ দুইটি উচ্চারণ করেছেন। জি। তারাই বেশিরভাগ মসজিদগুলোর এখন কর্ণধার, সভাপতি, মুতাওয়াল্লি, এটা সেটা, মানে সেক্রেটারি অথবা গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে। তো এটা সমাজের একটা ব্যাধি, এটা ক্যান্সার। তার কারণ হলো সমাজপতি যারা যারা বৈধ আয় করে না, অবৈধ আয় করে, এটা কিন্তু মানুষ দেখে না। এইটা হলো আমাদের যারা সাধারণ মানুষ, তাদের ঈমানের দিক থেকে তারাও কিন্তু দুর্বল। আর কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। এরপরে তাকওয়ার কথা বলা হয়েছে। এখানে যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যে প্রকৃতপক্ষে মসজিদের বিনির্মাণের, মসজিদের তত্ত্বাবধায়নের, মসজিদের কর্ণধারের দায়িত্ব পালন করবে তারা যারা ঈমান গ্রহণ করেছে, যারা আমলে সলেহ করে, তারপর তাকওয়ার গুণ অর্জনকারী। কিন্তু আসলে আমাদের সমাজে যারা ঈমানদার এবং শুধু নামাজি না, হালাল উপার্জন এবং খুবই সীমার মধ্যে থেকে জীবন পরিচালনা করে, তাদের হাতে কিন্তু আমরা মসজিদগুলোর সভাপতি, সেক্রেটারি পোস্টগুলো দিতে চাই না। এটা কিন্তু খুবই একটা ব্যাধি। এই ব্যাধি থেকে আমাদেরকে বাঁচা দরকার, এবং এটা জায়েজ নাই, এটা শরীয়তের দৃষ্টিতে হারাম। এটা আমি জানি যে এই মানুষটি সমাজের সবচেয়ে নিকৃষ্টভাবে উপার্জন করে শত কোটি টাকার মালিক হয়েছে, হাজার কোটি টাকার মালিক হয়েছে। তাকে আমি যদি মসজিদটার সভাপতি বানাই, তাহলে তিনি হয়তো 1 কোটি টাকা দান করবেন, মসজিদ নির্মাণ করে ফেলবো, আলিশান মসজিদ। এই যে অভিপ্রায়, এই যে লক্ষ্যোদ্দেশ্য, এটা শরীয়তের দৃষ্টিতে হারাম লক্ষ্যোদ্দেশ্য, এটা জায়েজ নেই, একবার অবৈধ।
এর সাথে আরেকটা বিষয় জড়িত আছে কিন্তু শুধু মসজিদ বিনির্মাণের ক্ষেত্রে আপনি সভাপতি কাকে বানাবেন, মোতাওয়াল্লি কাকে বানাবেন, অথবা সেক্রেটারি ক্যাশিয়ার কাকে বানাবেন, কমিটিতে কাকে বানাবেন, এই ব্যাপারে যদি আমরা প্রশ্ন করতে পারি তাহলে রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রেও কিন্তু আমাদের দেখা দরকার। নিঃসন্দেহে এই ব্যাপারে এটাও আমাদের দেখা সতর্ক দরকার। থাকা এটা দরকার। জি, কারণ মসজিদের দায়িত্ব তো একটা সীমাবদ্ধ একটা বিল্ডিং বিল্ডিং। জি, জি জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। দর্শক আছেন, আমরা যুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? ওয়ালাইকুম সালাম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। মামুন ভাই বলুন। আমার একটি প্রশ্ন, যে কোন মসজিদে ফজরের সময় এলান করে কবর জিয়ারত করা হবে, মুসল্লিরা কবর জিয়ারত করে তাবারক নেবেন, এটা তাবারক দেওয়া এবং তাবারক খাওয়া জায়েজ হবে কিনা? এটা কি নিয়মিত পারিবারিক গোরস্থানে আচ্ছা, এটা কি নিয়মিত কালচার নাকি কখনো কখনো এটা মাঝে মাঝে? এটা করা হচ্ছে আর কি, আমাদের মসজিদে আজকে ফজরের সময় করা না, হবে। এটা কি আপনাদের নিয়মিত কালচার যে মাঝে মাঝে এমনটা না হয়? না না না, হঠাৎ করে করা হচ্ছে? হঠাৎ করে হয়, যে এক সময় হয় এরকম। আচ্ছা শেখ, আসলে বিভিন্ন মসজিদগুলোতে মানুষদেরকে উদ্বুদ্ধ করতে মূলত এই কাজগুলো ব্যতিক্রমী উদ্যোক্তারা নিয়ে থাকেন, যে সবাই একটু বিষয়টি একসঙ্গে শুধু হলে। এরকমও না হতে পারে, এমন হতে পারে যে একজন মানুষ, গ্রামের মানুষ, জি। তিনি একজন ব্যবসায়ী অথবা শিল্পপতি, যে কোনো উন্নত আয় উপার্জনের ক্ষেত্র তার ভালো, তিনি ম্যাক্সিমাম সময় শহরে থাকেন অথবা দেশের বাইরে থাকেন। দেশে এসছেন, তার আব্বা আম্মা দাদা দাদির কবর জিয়ারত করতে চান। এখন গ্রামের মানুষের সাথে তার 6 মাস 1 বছর 2 বছরে দেখা হয় না, তো মসজিদে বললেন যে ভাই আমি তো আমার আব্বার কবর জিয়ারত করব বা আমাদের কবরস্থান জিয়ারত করব, আপনারা সবাই আমার সাথে একটু যদি যেতেন ভালো হতো। তো যারা ইচ্ছা তারা গেল। যাওয়ার পরে বললেন যে আমি একটু নাস্তার ব্যবস্থা করেছি বা একটু মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেছি। এটা কিন্তু যে রসমে যদি পরিণত হয়ে যায় তাহলে বেদাত হবে। এবং এটা কিন্তু রসম না, তিনি রসম বললেন না। এটা রসম ছাড়া যদি তিনি এরকম একরামুল মুসলিমিন হিসেবে তার গ্রামের মানুষদেরকে মসজিদের থেকে নিয়ে রিকোয়েস্ট করেছেন, দাওয়াত দিয়েছেন যে একটু জিয়ারত করব, জিয়ারত করা তো কবর জিয়ারতের হাদিস রয়েছে, এবং সুন্নাহ পদ্ধতিতে যদি কবর জিয়ারত করা হয়, দোয়া কালাম পড়ে যদি সেখানে তাদের জন্য সব রেসানির যে বিধানগুলো আছে যেগুলো হাদিসের দ্বারা সাবেত, সেটা করে যদি তিনি ওখান থেকে নিয়ে যে বসায় তার নিজের একটু বাসায় মেহমানদারি করান। অথবা ওখানেই একটা পরিবেশ তৈরি করে যদি প্যাকেট বিলি করেন, এটা যে হারাম হয়ে যাবে তা না, কখনো না। তবে আমরা আমাদের সমাজে যেটা রসম চালু আছে এটা আপনি বন্ধ করতে পারবেন না, বন্ধ করা দরকার। যে 40 অথবা 1 সপ্তাহ আগে আমার বাবা মারা গেছে, তার 1 সপ্তাহ পরে একটা মিলাদ দিতেই হবে, মিলাদ দিয়ে সমাজের 1000-2000 মানুষকে মানে এটাকে বাধ্যতামূলক করে এটা দেওয়া, বাধ্যতামূলক মানুষ মারা করলে গেলে। এটা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ হবে। ওই প্রোগ্রামগুলো, অর্থাৎ আমাদের কেউ মারা গেলে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণের জন্য মারা গিয়েছে, অথচ সেই ঋণ নিয়েই তার কুলখানি করা হয়ে থাকে, এমন কালচার আমাদের সমাজে। শুধু তাই না, আমি এরকম দেখেছি যে গ্রামের একজন মানুষ, খেটে খাওয়া মানুষ, দৈনন্দিন সে হয়তো অটো রিক্সা চালায় অথবা ছোটোখাটো ব্যবসা করে, তার বাবা মারা গেছে, তার ঘাড়ে চাপায় দেওয়া হয় সামাজিকভাবে, এই কবর টবর যারা খুঁড়ছে তাদের জন্য একটা দোয়ার অনুষ্ঠান করা দরকার না? সে লজ্জায় পড়ে বলে যে কী করা যায়, আপনি চাচা, আপনি আমার মুরব্বী বলেন। সে বলে যে তুমি তো 200 লোকে হবে না, 500 লোক তোমার আয়োজন করতে হবে। তখন সে বাধ্য হয়ে তার বাবার যে সম্পদ, সেই সম্পদ নষ্ট করে, বন্ধক রেখে, কর্জ করে এটা তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়। এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ তো নাই, এবং এই 40 করা এটা শরীয়তের বুখারী হাদিস দ্বারা সাবেত রয়েছে, এটা নিষিদ্ধ করা হয়েছে এখানে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। শেখ, আমরা মিরাজ নিয়ে শুনতে চাই, আমরা আরেকজন দর্শককে যুক্ত করে এরপরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক, প্রশ্ন করুন। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক পাচ্ছেন আমাকে শুনতে? হ্যালো, জি বলুন। আমি প্রশ্ন করছিলাম যে আমাদের জমি আমরা বছরে লিজ দিই, বছরে লিজ দিয়ে আমরা যে টাকাটা পাই, ওই টাকাটা কি থেকে আমাদের ওই যে জমির যে ফসলের উসর, ওই উসরটা দিতে হবে? সেটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি যে টাকাটা পাচ্ছি, আসলে ওই টাকাটা দিয়ে আমার সংসার চলে না, আমার সংসারের ইনকামের অবস্থা অত ভালো নাই। আমার প্রত্যেক মাসেই অন্তত 5-7 হাজার টাকা আমার কিনা হতে হয় সংসার চালাতে। সেই ক্ষেত্রে কি আমার দেওয়া লাগবে কিনা? বোন, একটু আপনাকে জানতে চাই, আপনি যে লিজ দিয়েছেন, লিজ বলতে আমাদের সমাজের দুটি পরিভাষা, একটা হলো আমাদের স্বাভাবিক ভাষায় কটে দেওয়া একটা কথা বলা হয়, মানে বন্ধকে দেওয়া, ব্যাপারটি কি এমন? না না, আমি বলি। আচ্ছা, আমি 1 বছরের জন্য লিজ দিচ্ছি, 1 বিঘা জমিতে আমাকে 12,000 টাকা দিচ্ছে।
আচ্ছা। এখন ওই টাকাটা আমি নিচ্ছি এবং 1 বছর তারা ফসলটা উৎপাদন করে খাবে, 1 থেকে 2 বার জি, আমরা জবাব আমরা 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 বুঝতে পেরেছি বোন, আলহামদুলিল্লাহ। আমরা ভাড়া হিসেবে দিচ্ছেন, এটা ঠিক আছে, বুঝতে পেরেছি। যুক্ত আমাদের থাকুন। বোন খুব সচেতন জি। এবং তিনি শুধু জাকাত বোঝেন না, ওসরও বোঝেন। মাশাআল্লাহ। আমাদের সমাজের অনেক অনেক দুর্বলতম আলেমরা আছে যারা ওসর বোঝে না। জি। আমি আলেমদের বিরুদ্ধে বলছি, গ্রামের অনেক ছোট মসজিদের ইমাম মুয়াজ্জিনরা ওসর বোঝে না। জি। ওসরের ব্যাপারে তো জাকাতের সমপর্যায়ের এটা ফরজ। তো নিঃসন্দেহে। ওসরের ব্যাপারে বোনকে জানতে হবে, উনি হয়তো স্বল্প পরিসরের কিছু ল্যান্ড আছে, এই ল্যান্ডগুলো আমাদের অঞ্চলে হয়, মাছ চাষ করে অথবা ধান চাষ করে। জি। তাতে 1 বিঘা 52 শতকের জমি উনি হয়তো 1 বছর সে চাষ করে নিয়ে যাবে, 10,000 12,000 টাকা জমির মালিকের কিংবা দেওয়া 20,000 হয়। টাকা একটা এটা ভাড়া। একটা চালু আছে, এটার ভিতরে আছে শরীয়তের আহকামের সীমার ব্যাপারে, এখানে আপত্তিও আছে। আপত্তি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব না, ওনার প্রশ্নের জবাব দিব। উনি এমন সম্পদ যা পান, সেই সম্পদ দিয়ে হয়তো বছরে ওনার যে কয় বিঘা জমি বা যে কয় শতক জমি আছে, এটার যে অর্জিত যে লাগিয়ে দেওয়া, এটাকে লিজ লাগিয়ে দেওয়া বলা হয় 1 বছরে, সে টাকা দিয়ে ওনার পরিবার চলে না বলছেন উনি। প্রত্যেক মাসে আমার টানা পড়েন থাকে, অর্থনৈতিক সংকট থাকে। তার মানে হলো উনি যে পরিমাণ সম্পদ ওখান থেকে পান, তার উপরে নেশাব পরিমাণ সম্পদ উনি পান না। এই জন্য ওনার জন্য ওসর দেওয়া অপরিহার্য নয়। আর নিসাব পরিমাণ সম্পদ যদি উনি পান, উনি জেনে নেবেন একটু মুহাক্কিক আলেমদের কাছ থেকে যে নিসাব কতটুকু ওসরের, কি, এবং নিসাবের ব্যাপারে ওসর হলো যেই জমিতে ধান অথবা অন্য কোনো চাষাবাদ করা হয়, সেই চাষাবাদ করার সময় কৃত্রিম পদ্ধতিতে সেচ দেওয়া হয়, আরও ইরিগেশন বলা হয় এটা, এখানে ব্যয় হয়, সে কারণে সেটা হলো 20 ভাগের 1 ভাগ দেওয়া। আর মৌলিক পদ্ধতিতে জমিতে বীজ বপন করেছে, চাষবাস করে, কোনো সেচ টেচ দেওয়া লাগে না, বর্ষার পানিতে এমনি এমনি ফসল উৎপাদন হয়, সেই ক্ষেত্রে হলো 10 ভাগের 1 ভাগ উৎপাদিত ফসলের জাকাতের মতো যিনি আবাদ করবেন তিনি এটা দিবেন। তো ওনার সম্পদ কিন্তু খুব স্বল্প। জি, আমরা বুঝতে পেরেছি শেখ, আমরা আজকে সময় নিতে পারছি না, আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। দর্শক মণ্ডলী, মেরাজ থেকে আমাদের জীবনের শিক্ষা নিয়ে চলুন আমরাও আমাদের জীবনকে পরিবর্তন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।